প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। মীন লগ্ন, মীন রাশি, পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2024 নতুন বছর কেমন যেতে চলেছে, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। আপনাদের জন্মকুণ্ডলিতে মীন রাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে, তাহলে আপনারা মীন লগ্ন বা মীন রাশির মানুষ হয়ে থাকেন। তো মীন লগ্ন রাশির দর্শক বন্ধু, এই বছর আপনার আগের বছরের যাবতীয় লোকসানকে পূরণ করবে বলেই জানবেন। আপনাকে ধ্যান দিতে হবে আপনার লেনদেন যেন এবছর সঠিক থাকে। জব হোক বা ব্যবসা, আপনার এক্সপিরিয়েন্স, বুদ্ধি, পরিশ্রম ও দক্ষতা এবছর আপনাকে সাকসেস এনে দেবে বলেই জানবেন। এবছর সামনের মানুষের সাথে ইগোইস্টিক সম্পর্ক যাতে না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। এছাড়াও এবছর আপনার লক্ষ্য স্থির রাখার ব্যাপারে চিন্তা করবেন, মাইন্ড ডাইভার্ট কিন্তু সহজেই হতে দেখা যাবে, তাই সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। দর্শক বন্ধু, বার্ষিক রাশিফলের আরও বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে রাখুন। আপনার অধিপতি গ্রহটি বৃহস্পতি হওয়ায় আপনারা অবশ্যই বৃহস্পতি গ্রহের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন। তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কী আছে। এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার মধ্যে জ্ঞান, সততা, দয়ালু, বিদ্বান ও গুণবান স্বভাব বিদ্যমান থাকতে দেখা যায়। আপনার মুখের কথা সামনের মানুষ সহজেই বিশ্বাস করে থাকেন। আপনি এমন এমন জ্ঞানপূর্বক কথা বলেন যার ফলে মানুষের কাছে বিশ্বাসের পাত্র হন। এছাড়াও গুরু হিসাবে আখ্যা পেয়ে থাকেন বা একটা সিনিয়রিটি নিজের মধ্যে কিন্তু লক্ষণীয় হতেই আপনি দেখতে পান। মানুষকে সঠিক তথ্য কিংবা শুভ কিছু জ্ঞান লাভ করিয়ে তাকে সততার পথ দেখাতে আপনি সক্ষম হয়ে থাকেন। কিন্তু কিছু নেগেটিভ প্রভাবও আপনার মধ্যে থাকতে দেখা যাবে। এক্ষেত্রে আপনার জ্ঞানের ওপর কেউ প্রশ্ন তুললে আপনি ক্রোধী হয়ে ওঠেন, কিছু সময় আপনি অভিমানী হয়ে পড়েন এবং নিজের লোকেদের সাথেই সেন্টিমেন্ট ও ইমোশনাল নেচারের হয়ে সম্পর্কে বিরক্তি ভাবকে তৈরি করে থাকেন। আপনার মধ্যে অত্যাধিক আবেগজনিত দুঃখ কষ্ট মাঝে মধ্যেই কিন্তু আসতে দেখা যায়, যা আপনার মন মানসিকতাকে নষ্ট করে কিংবা সবার থেকে আপনি দূরে সরে থাকেন। আপনার মধ্যে কিছু সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম হয়ে যেতে দেখতে পাওয়া যায়। মাইন্ড সহজেই ডাইভার্ট হওয়ার কারণে আপনি এক জায়গায় টিকে থাকতে পারেন না, যা আপনার ক্ষেত্রে অশুভ বলেই জানা গিয়ে থাকে। তো মীন লগ্ন রাশির দর্শক বন্ধু, এবার চলে আসবো 2024 সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রেডিকশানে। প্রথমেই ব্যবসা ও সম্পদের দৃষ্টিকোণ থেকে এবছর ব্যবসার ক্ষেত্রে 8ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ব্যবসাপতি বুধ কর্মস্থান ধনুতে থাকছেন কর্মপতি গুরুর দৃষ্টিপ্রাপ্ত হয়, যা ব্যবসার প্রোগ্রেসের জন্য অত্যাধিক শুভ সূচক বলেই জানবেন। তো বছরের শুরুর দিকেই আপনার মধ্যে বুদ্ধি, ইনোভেটিভ আইডিয়াস ও দক্ষতার কারণে এ সময় ব্যবসায় সাকসেস কিন্তু আসতেই দেখতে পাবেন। নতুন নতুন অপরচুনিটি আসতে দেখবেন। আপনার কথা বলার ভঙ্গিমা সঠিক রাখবেন। নতুন নতুন লোক আপনার ব্যবসায় এমপ্লয়ি হয়ে এ সময় আসতে পারে, যা ব্যবসার প্রোগ্রেসের জন্য উন্নতির পথ কিন্তু ধরাবে বলেই জানবেন। বছরের শুরু থেকে 1 মে পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থান মেষ রাশিতে থেকে ষষ্ঠ স্থানে দৃষ্টি দেওয়ায় এ সময় আপনার শত্রু নিয়ে কিন্তু মাথা নষ্ট করতে যাবেন না। ব্যবসায় যদি কোনো লোন চলে থাকে তাহলে এ সময় সেই লোন শোধ হতেও দেখতে পাবেন। গুরু ধনস্থানে বসে তার সপ্তম দৃষ্টি আপনার অষ্টমে দেওয়ায় এ সময় বাধা বিপত্তির বেশ কিছু নাশ কিন্তু হতেই দেখতে পাবেন। তবে গুরুর সাথে রাহুর 2 ঘর সম্পর্ক থাকায় এ সময় ব্যয়বহুল কিন্তু হতেও দেখা যাচ্ছে, যা খুব ভালো দিকে কিন্তু হবে না। তাই এ সময় ব্যয়ের দিকে সামঞ্জস্য রাখবেন। পারিবারিক দিক হোক কিংবা ব্যবসার দিক হোক, ভুলভাবে কিন্তু ব্যয় করা থেকে লক্ষ্য রাখবেন। তবে এ সময় শেয়ার মার্কেট, জমি জায়গা কিংবা গোল্ডের পিছনে কিন্তু অর্থ ব্যয় করলে কিছু শুভ ফল পরে গিয়ে পেতেই কিন্তু আপনারা দেখতে পাবেন। 1 মে থেকে গুরু আপনার তৃতীয় স্থান বৃষে চলে এলে তার পঞ্চম দৃষ্টি ব্যবসা স্থান কন্যায় দেওয়ায় এ সময় থেকে অত্যাধিক শুভ সূচনা কিন্তু করছে বলেই জানবেন। আগের বছরের যাবতীয় লোকসান গুরু এই সময় থেকে মেকআপ করতে থাকবে, যা আপনার ব্যবসা বৃদ্ধির জন্য শুভ সূচক হতেই দেখা যাবে। 14ই জুন থেকে 29শে জুন ব্যবসাপতি বুধ চতুর্থে মিথুনে এসে গেলে ভদ্র রাজযোগে আবদ্ধ হবেন। এ সময় আপনি টপ লেভেলের ব্যবসায়ী কিন্তু হতে পারবেন বলে জানবেন। 23শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর বুধ ব্যবসাস্থান কন্যায় এসে আবার ভদ্রযোগে কিন্তু আবদ্ধ হবেন। তবে কেতু থাকার কারণে জড়ত্ব দোষেরও কিন্তু সূচনা করবে, তাই এ সময় ব্যবসা ক্ষেত্রে বন্ধুদের খুব বেশি কিন্তু প্রাধান্য দেবেন না। বিশেষ করে বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে সাবধানেই কিন্তু মেলামেশা করবেন। কিছু বদনাম বা চরিত্রগত ইস্যু আপনার আসতে কিন্তু দেখা যাচ্ছে, যা ব্যবসার ক্ষেত্রের জন্য অপযশকে কিন্তু বৃদ্ধি করবে বলেই জানবেন। জড়ত্ব দোষের কারণে আপনারা এ সময় বুদ্ধিভ্রম কিন্তু হতে দেখবেন, তাই এ বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। 9ই অক্টোবর থেকে বছরের শেষ অবধি গুরু বক্র থাকবে। এ সময় একটু সাবধান হয়ে যাবেন। কিছু ঠকবাজি গল্প কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে এ সময় হতে দেখা যেতে পারে। ইনভেস্টমেন্ট এ সময় বুঝে শুনেই করবেন। রাহু লগ্ন রাশিতে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার ব্যবসা ক্ষেত্রে দেওয়ায় যদি আপনি অসামাজিক কোনো ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু মামলা মোকদ্দমা বা কোর্ট কাচারির চক্করও আপনাকে পড়তে হবে বলেই জানা যায়। এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে
বছরের শুরু থেকে 1 মে পর্যন্ত গুরুর পঞ্চম দৃষ্টি আপনার চাকরি ভাব ষষ্ঠেই থাকবে। যারা জব চেঞ্জ করবেন বলে ভাবছিলেন কিংবা যদি মনে করেন জবের স্থান বদল করবেন কিংবা অন্য কোনো কোম্পানি জয়েন করবেন, তাহলে এই সময় সেই ব্যাপারে কিন্তু প্রশস্ত সময় বলেই জানবেন। যারা এতদিন বেকার ছিলেন তারাও এ সময় কিন্তু জব পেতে দেখবেন। রাহু ও শনির 2বারও সম্পর্ক থাকায় এ সময় বিদেশ যাত্রা আপনার হতে পারে। যারা জন্মস্থান থেকে দূরে জব করার কথা ভেবেছিলেন তাদের সে যোগ কিন্তু আসতে দেখা যাবে। এক্ষেত্রে জানবেন শনি কিন্তু আপনার বিদেশ যাত্রার কারক গ্রহ। যারা প্রবাসী হয়ে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি উন্নত সূচক বলে জানা যায়, যেহেতু দ্বাদশপতি শনি দ্বাদশ স্থানে নিজের ঘরেই কিন্তু বিদ্যমান। একে অবশ্যই কিন্তু বিপরীত রাজ্য হিসাবে জানা হয়ে থাকে। এবছর 13ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত চাকুরিপতি সূর্য অর্থাৎ ষষ্ঠপতি সূর্য আপনার ধনস্থানে এসে ষষ্ঠ ভাব চাকুরি স্থানের সাথে নবপঞ্চক যোগে আবদ্ধ হলে এ সময় রাজযোগের শুভ ফলের কিন্তু প্রাপ্তি দিতে পারে। যারা অনেক দিন নতুন কোনো জব জয়েন করার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে নতুন জব আসতে দেখা যাবে। যারা সরকারি চাকুরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও সেই সুযোগ কিন্তু আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি, নতুন কোনো ভারসাম্য পদ কিন্তু আপনি পেতে পারেন এবং নতুন নতুন অপরচুনিটি এ বিষয়ে কিন্তু আসতেও লক্ষ্য করবেন। এ সময় আপনার কর্মক্ষেত্রে পার্সোনালিটি কিন্তু বৃদ্ধি হতে দেখতে পাবেন। সূর্যের দ্বাদশে রাহু থাকায় আপনি বুঝতে পারবেন অফিসে কে আপনার পিছনে লাগছে বা আপনার জন্য নেগেটিভ ভাবধারা নিয়ে চলছে, তাদের বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন। এরপর 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত সূর্য সক্ষেত্রী হয়ে জবের ভাব ষষ্ঠেই থাকবেন, যা কর্মস্থান দশম থেকে নবপঞ্চক হওয়ায় এই সময়টিও কিন্তু জবের ক্ষেত্রে শুভ সূচক। যারা সরকারি চাকুরি করে থাকেন কিংবা অন্য কোনো ফিল্ডে চাকুরি করে থাকেন এ সময় আপনার নাম যশ সম্মান ইত্যাদি কিন্তু পেতে দেখবেন। এছাড়াও প্রমোশন হওয়া কিংবা বেতন বৃদ্ধি পাওয়ার মতো ঘটনাও কিন্তু এ সময় ঘটতেই আপনারা দেখতে পাবেন। রাহু এবছর আপনার লগ্ন রাশিতে থাকায় জবে কোনো হঠকারী সিদ্ধান্ত কিন্তু নেবেন না। ধীর স্থির বিচারধারা রেখে পরিকল্পনা করুন, তারপর গিয়ে কিন্তু সিদ্ধান্ত নিন, তাতে সফলতা আসতেই দেখতে পাবেন। এরপর প্রেম বিবাহ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এবছর মাথায় রাখার বিষয় এটাই, আপনার লগ্ন রাশি মিনে রাহু ও সপ্তমে দাম্পত্যের জায়গায় কেতু কিন্তু বিরাজমান। তাই বিবাহের ক্ষেত্রেও কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া অশুভ হবে বলেই জানবেন। যারা এবছর বিবাহের জন্য ভাবছিলেন বা পাকা কথা করতে চাইছিলেন তারা কিন্তু অবশ্যই সব দিক দেখে জন্মকুণ্ডলী বা জটক মিলিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নিন, নয়তো এমন বিবাহ হতে পারে যা আপনার জন্য ক্ষণিকের সম্পর্ক টিকতে কিন্তু দেখা যাবে। 23শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত মঙ্গল আপনার পরিবারপতি হয়ে লগ্নরাশি মিনে এসে রাহুযুক্ত হলে এ সময় পরিবারের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আপনি অত্যাধিক হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন, পরিবারের মানুষকে কটু কথা বলা কিংবা তাদেরকে ডমিনেট করতে গিয়ে তাদের কাছে খারাপ হওয়া ইত্যাদি ঘটিয়ে নিজের পারিবারিক সম্পর্ককে নষ্ট করতে পারেন বলেও জানবেন। এ সময় স্বামী বা স্ত্রীর ওপর খুব বেশি চাহিদা কিন্তু চাপিয়ে দিতে যাবেন না, অতিরিক্ত চাহিদা সম্পর্ককে এ সময় নাশ করতে পারে বলেও জানবেন। 1 মের পর বৃহস্পতি আপনার তৃতীয় এসে তার পঞ্চম দৃষ্টি বিবাহভাব কন্যায় দিলে কিছু শুভ ফলের ইঙ্গিত কিন্তু আপনি পাবেন বলেই জানবেন। তবে লগ্ন রাশিতে রাহু থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার প্রেমভাব পঞ্চমে থাকায় এ সময় প্রেম করে যারা বিবাহের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে অনেক বেশি ধৈর্য কিন্তু ধরতে হবে। এমন কোনো প্রেম চলতে পারে যা বিবাহের রূপ নেওয়ার আগেই ব্রেকআপের পথ কিন্তু ধরে নেবে, বা এমন কাউকে প্রেম করে বিবাহ করে ফেলতে পারেন আপনি যার সাথে বিবাহিত জীবন অসহ্যকর হয়ে যেতে দেখা যাবে। এ বিষয়ে অনেক বেশি ধ্যান দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে বলেই জানবেন। এ সময় আপনার দাম্পত্য জীবনেও বেশ কিছু ক্রাইসিস চলবে বলে জানবেন। দাম্পত্য স্থানে কেতু থাকায় এ সময় আপনার স্বামী বা স্ত্রীর প্রতি অনেক বেশি ওয়াকিবল কিন্তু আপনাকে হতে হবে, যা আপনার দ্বারা অক্ষম হতেই দেখা যাবে। তার কিছু গুপ্ত রোগ কিন্তু উঠে আসতে পারে বা পুরনো কিছু সমস্যা এ সময় আপনার স্বামী স্ত্রী কিন্তু ফেস করতে পারে বলেই জানবেন। এ সময় স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আসতে দেখা যেতে পারে। তবে যারা গুপ্ত সম্পর্ক অনেক আগে থেকেই চালিয়ে যাচ্ছেন 1 মে থেকে সেই ব্যাপারটি সবার সামনে কিন্তু উঠে আসতেই দেখা যাবে, সে বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন। যারা সন্তান কনসিভের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে 1 মে থেকে সেই যোগ কিন্তু আসতে দেখা যাবে, কিন্তু লগ্নে থাকা রাহুর দৃষ্টি সন্তানভাবে থাকায় অর্থাৎ পঞ্চম স্থানে থাকায় সব দিক কিন্তু বুঝে শুনে শরীরের সক্ষমতা সঠিক আছে কিনা তা দেখে নিয়ে তবেই কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বেশ কিছু মহিলাদের অর্থাৎ বেশ কিছু মীন লগ্ন রাশির মহিলাদের এই বছর কিন্তু গর্ভজনিত সমস্যা কিংবা ওভ্যুলেশনের প্রবলেম কিন্তু আসতেই দেখা যাচ্ছে, তো এই বিষয়ে অবশ্যই আগে থেকে সাবধান হয়ে যাবেন। এবছর বাইরের মানুষের কথা নিজের পরিবারে কম বলার কিন্তু চেষ্টা করবেন। কোনো মানুষ কি করছে বা কি করতে চাইছে সেইভাবে আপনাকে চললে কিন্তু হবে না, আপনি নিজের ক্ষমতা ও বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে পরিবারে কিন্তু একটা বেস তৈরি করতে পারবেন বলেই জানবেন। 9 অক্টোবর থেকে গুরু আপনার তৃতীয় স্থানে বক্র হলে এ সময় নিজের পরিবারের দিকে ধ্যান দেবেন। যারা বিবাহ করতে চাইছিলেন তারা এ সময় সব দিক দেখে নিয়ে বুঝে শুনেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষায় আগের বছরের তুলনায় অনেক বেশি এফোর্টস বা বেশি কনসেন্ট্রেশন কিন্তু আপনাকে বাড়াতে হবে বলেই জানবেন। কারণ পঞ্চম স্থান শিক্ষা ও নবম স্থান উচ্চশিক্ষা স্থানে লগ্ন রাশিতে বসা রাহুর দৃষ্টি থাকায় এবছর মাইন্ড কিন্তু অত্যাধিক ডাইভার্ট হতেই দেখা যাবে। এবছর মীন রাশির বহু স্টুডেন্টদের স্টাডি জীবন থেকে বেরিয়ে আসার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখা যাচ্ছে।
গুরু 1 মে থেকে 3য় স্থানে এসে তার সপ্তম দৃষ্টি আপনার উচ্চশিক্ষাস্থান 9মে দেওয়ায় এই সময়টিতে গুরু আপনাকে কিন্তু উচ্চশিক্ষাগত ব্যাপার থেকে আসা বাধা বিপত্তি থেকে বাঁচাবে। কিন্তু গুরু 3য় থাকায় এ সময় অনেক বেশি পরিশ্রম হায়ার স্টাডিজের জন্য আপনাকে করতে হবে বলেই জানবেন। 23 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত মঙ্গল আপনার 9ম ভাব উচ্চশিক্ষাপতি হয়ে লগ্নরাশি মিনে এসে রাহুযুক্ত হলে এটাকে কিন্তু অঙ্গারক দোষ বলে জানবেন। এ সময় গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে ব্যবহার ভালো রাখার চেষ্টা করবেন। রাহু মঙ্গলের এই অঙ্গারক দোষে এ সময় আপনার উচ্চশিক্ষায় কিন্তু বিপত্তি আসতে দেখা যাচ্ছে। যারা জন্মস্থান থেকে দূরে হায়ার স্টাডিজ করে থাকেন তারা এ সময় সাবধান হয়ে যাবেন। বাহ্যিক দিক থেকে নানা রকমের বিপত্তি, যেমন নারী ঘটিত হোক বা নেশা ঘটিত হোক কিংবা অসামাজিক যে কোনো পথেই হোক না কেন, এই ধরনের কিন্তু বিপত্তি থেকে অবশ্যই বেঁচে থাকবেন। এ সময় শিক্ষা জীবনে মাইন্ড ডাইভার্ট হবে এবং শিক্ষাক্ষেত্রে সঠিক সময় না দিতে পারায় ব্যর্থতাও কিন্তু আসতে দেখা যাচ্ছে। এ সময় শিক্ষায় আপনাকে লয়ালিটি রেখে চলতে হবে। যাদের কনসেন্ট্রেশন শিক্ষায় কম তারা এ সময় অনেক বেশি কনসেন্ট্রেশন কিন্তু বাড়ানোর চেষ্টা করে যান। ধৈর্য, পরিশ্রম ও একাগ্রতাই আপনার একমাত্র হাতিয়ার শিক্ষায় সফলতা পাওয়ার জন্য, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। তবে লগ্নরাশিতে রাহু থাকায় এবছর যারা আদার ক্যাটাগরিতে স্টাডি করতে চাইছেন, যেমন মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, ফিজিওথেরাপি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পেন্টিং কিংবা কোনো ট্রেনিংয়ের সাথে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা রাহু দেবেন বলেই জানবেন। এবছর অনেক মীন লগ্ন রাশির মানুষদের একাডেমিক স্টাডি ছেড়ে আদার স্টাডিতে কিন্তু জয়েন করতে দেখা যেতে পারে। 30 জুন থেকে 15 নভেম্বর শনি বক্র থাকলে এ সময় স্টাডিতে বন্ধুবান্ধব থেকে কিন্তু সাবধান হন। কিছু বন্ধু আপনাকে কিন্তু ভুল পথ দেখাতে পারে। যারা বিশেষ করে জন্মস্থান থেকে দূরে স্টাডি করে থাকেন তাদের ক্ষেত্রে সাবধানতা কিন্তু বেশি রাখতে হবে। তবে শনি মার্গী হয়ে গেলে এই ধরনের সমস্যা কিন্তু মিটে যেতেই দেখতে পাবেন। এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এবছর রাহু আপনার লগ্নরাশি দেহস্থানে থাকায় স্বাস্থ্যের দিকে কিন্তু ওয়াকিবল হবেন। ডেসপারেট স্বভাব যদি রেখে চলেন তাহলে স্বাস্থ্য কিন্তু ভালো তো হবেই না, উল্টে খারাপ হতেই দেখা যাবে। এ সময় স্বাস্থ্য হানিকারক বলেই জানবেন। পুরনো কোনো রোগ উঠে আসতে পারে। এছাড়া সর্দি কাশি, কোল্ডেন কাফ, কোনো ইএনটি সমস্যায় ভুগতে আপনাকে দেখা যেতে পারে। এ সময় খাওয়া দাওয়ার দিকে ফুল কন্ট্রোল করতে হবে। মেডিটেশন, যোগা, মাল্টিজিম, প্রাণায়াম ইত্যাদির সাথে যুক্ত হতে পারেন। তেল, ঘি, চর্বি জাতীয় খাওয়া দাওয়া কম করে দিলেই ভালো হবে বলে জানবেন। নয়তো রাহু আপনাকে আন্তরিক কোনো সমস্যায় কিন্তু ফেলতে পারেন, যার কারণে আপনার হাসপাতাল যাত্রাও কিন্তু ঘটতে দেখা যাবে। তো এই বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন। 14 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত সূর্য আপনার রোগপতি হয়ে দেহস্থান মিনে রাহুযুক্ত হয়ে গ্রহণ দোষে আবদ্ধ হলে তা স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যাধিক খারাপ সময় বলেই জানবেন। 15 মার্চ থেকে 23 এপ্রিল শনি ও মঙ্গল কুম্ভে আপনার দ্বাদস্থানে যুক্ত হলে এ সময় যাত্রাকালে অধিক সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। ট্রেন, বাস বা যে কোনো চলমান বস্তু থেকে বি কেয়ারফুল। চোট, দুর্ঘটনা, রক্তপাত, কারোর সাথে লড়াই কিংবা কোনো অস্ত্রের আঘাত আপনি কিন্তু এ সময় পেতে পারেন। এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন এবং এ সময় অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়েও কারোর সাথে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটে গেলে আপনার ক্ষেত্রে তা ঘাতক হবে বলেই জানবেন। 30 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত শনি বক্র থাকার সময় তার বক্র 3য় দৃষ্টি আপনার দ্বিতীয় অর্থাৎ মেষ রাশিতে থাকায় এ সময় মুখের কোনো রোগ আপনার কিন্তু বাড়তে দেখা যাবে। এছাড়াও স্বাস্থ্যে আপ অ্যান্ড ডাউনস আপনি লক্ষ্য করবেন। এ সময় দেহস্থানে রাহু আপনাকে কোনো বংশানুক্রমিক রোগ কিন্তু দিতে পারে। এছাড়াও শনি ও রাহু দুইবার সম্পর্কে থাকায় হাড়ের সমস্যা, হাড় ক্ষয় হওয়া বা ভেঙে যাওয়া, আর্থারাইটিস, চোখের সমস্যা, দৃষ্টিশক্তিহীনতা এই ধরনের সমস্যা আপনার আসতে দেখা যাচ্ছে। তো সে বিষয়ে অবশ্যই কিন্তু সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধু, এবার জেনে নিন এই 2024-এর কোন সময়টি আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে। 13 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কুম্ভে থাকার সময় রোগ, গভর্নমেন্ট জব, হসপিটালাইজেশন, লস কিংবা কোনো দূর যাত্রা বা বিদেশ যাত্রা এই বিষয় থেকে অ্যালার্ট থাকবেন। 30 জুন থেকে 15 নভেম্বর শনি বক্র থাকার সময় আপনার ইচ্ছা পূরণ, বিদেশ যাত্রা, ব্যয় ও অর্থনৈতিক লাভের দিকে অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকবেন। 5 আগস্ট থেকে 28 আগস্ট বুধ বক্র থাকার সময় আপনার দাম্পত্য জীবন, জমি জায়গা, মাতা ও ব্যবসা বিষয়ক ব্যাপারে অবশ্যই অ্যালার্ট থাকুন। 9 অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র থাকার সময় আপনার স্বাস্থ্য, রোগ, ফাইন্যান্স, যাত্রা ও কর্মসংক্রান্ত বিষয় থেকে বি অ্যালার্ট আপনাকে থাকতে হবে। তো মীন লগ্ন রাশির দর্শক বন্ধু, প্রতিকার হিসাবে এবছর আপনারা অবশ্যই নিজের শরীরের দিকে যত্ন নেবেন। মাল্টিজিম, যোগা বা প্রাণায়ামে যুক্ত হতে পারেন, যা শুভসূচক। এবছর রাহু মারক হওয়ায় আপনারা রাহু শান্তি করবেন। এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু শস্যদানা খাওয়াতে হবে কিংবা কুকুর বিড়ালদের যে কোনো দিন খাবার খাওয়াবেন। মীনের ক্ষেত্রে শুক্র ও শনি মারক হওয়ায় এ সময় কিন্নর বা কিন্নরীদের কিছু অর্থ বা কাপড় দান করতে পারেন। এছাড়া প্রতি শনিবার শনিদেবের পূজা কর্তব্য, সাথে কোনো দুস্থ মানুষকে এ সময় সরিষার তেল বা লৌহ বস্তু দান করলে তাতে অবশ্যই আপনার জীবনে অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর 2024 সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।